আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগান থেকে টাটকা কচু শাক পেড়ে নিলাম। তো এই যে ছাদ বাগানের সার্থকতা এখানেই, বাগান থেকে টাটকা টাটকা শাক সবজি তুলে নেওয়া। আর এদিকে তো বেগুন হয়েছে, তারপর লেবু হয়েছে, একটা হচ্ছে কাগজি লেবু, একটা সিডলেস চায়না লেবু। এই যে লেবু গাছে মাশাআল্লাহ লেবু পেকে পেকে পড়ছে। তো অনেক লেবু। এইদিকে তো আতা ফলের গাছ, তারপরে কামরাঙ্গা, ধুন্দুল, শাকসবজি, ফুল ফল, বিলম্ব, পেয়ারা, তারপর মালভেরি ফল, এই যে কচু শাক। আমার এদিকে হচ্ছে কি সুন্দর ধনেপাতা বড় হচ্ছে, প্রচুর লতি হবে এগুলো ভিতরে। এই যে বেগুন, এগুলো লক্ষ্মী গাছ, এবছর অনেক বেগুন হচ্ছে আমার। হাতে চারা করা, আর এই দুইটা কিনা। তো এদিকে ডাঁটা শাক, এই গাছটা কি গাছ আমি জানি না। তো এদিকে হচ্ছে হাজারি গোলাপ, ধুন্দুল, পেঁপে, সফেদা, নানা রকম শাকসবজি, ফলমূলের গাছ। এখানেই ছিল, কচু শাকগুলো তুলে নিলাম। দুলন চাপা, এদিকে আছে পুঁই শাক, এদিকেও বেগুন ধরে আছে গাছে। তো এদিকে হলুদ গাছ আছে, লাউ গাছ, কুমড়া গাছ, পেস্তা আলু, ঝিঙা, চিচিঙ্গা, পুঁই শাক, আম গাছ, তারপরে এদিকে হলুদের গাছ। এই যে বেগুন ধরে আছে, এই যে মাশাআল্লাহ, এই যে বেগুন ধরে আছে। তারপরে যে এদিকে আছে 12 মাসি আমড়া গাছ। আর এদিকে বড়ই, সফেদা, তারপরে সজনে, মেহেদি পাতা, নানা রকম শাকসবজি, ওষুধি গাছ আছে, করমচা, ডালিম। তারপরে এদিকে আছে মালটা গাছ, সিডলেস চায়না লেবু। এই যে লেবুগুলো 12 মাসই ধরে। এদিকে আছে কলা গাছ, বাগান বিলাসী, তারপরে হচ্ছে সুন্দর এই যে বেলি ফুলের গাছ। এটা সাদা চন্দ্রমল্লিকা, আর এটা হচ্ছে সুন্দর একটা কালার চন্দ্রমল্লিকা, পেঁয়াজ কালারের। এদিকে টগর ফুল, বড় টগর, গোলাপ ফুটে আছে, রঙ্গন ফুটে আছে, তারপরে ক্যাকটাস, সন্ধ্যা মালতী, নয়নতারা। এদিকে হচ্ছে আমার আঙুর গাছ বেয়ে যাচ্ছে, ভিতরে ডালিম ধরে আছে, অনেকগুলো ডালিম গাছ, পুঁই শাক, আর হচ্ছে পেস্তা আলু গাছ, আলু ধরছে। এদিকে দুলন চাপা ফুটেছে। আর এদিকে তো আমার কি গাছ এটা ভুলে যাই, যে এগুলো হচ্ছে সুগন্ধি ফুল, হাসনাহানা, এটা শিউলি ফুলের গাছ। আর এদিকে বিদেশি চায়না ফুল, চেরি, এটা হলো বিভিন্ন কালারের ফুটে। আর এটা তো অলকানন্দার সাথে বেঁধে দিয়েছি। এদিকে হচ্ছে অলকানন্দা ফুল ফুটে, হলুদ কালার ফুল ফুটে একদম সুন্দর হয়ে থাকে। আর এদিকে কামিনী, জবা, তারপরে আছে নানা রকম ফুল, মাধবীলতা, বড়ই, তেঁতুল, লেবু গাছ, নানা রকম গাছ। আর আমার এদিকে কবুতর, মুরগির খাঁচা, সার, সব কিছু। এদিকে অনেক কবুতর ছিল আমার, মুরগি পালতাম, এখন আসলে এগুলো করা হয় না, সব বাদ দিয়ে দিয়েছি। গাছই কিছুদিন না উঠলেও বেঁচে থাকে, কিন্তু ওগুলো তো প্রতিদিন খাবার দিতে হয়। এখন আগের মতো সুস্থ থাকি না, সেজন্য আর করা হয় না। তো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।